স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি রান্না বানাবো না, বানাবো চুলের জন্য। চুল খুব পড়ছে, এই জন্য আমি চুলের জন্য আজকে বানাবো একটা তেল। তার জন্য নিয়েছি কারি পাতা, দিয়ে দিচ্ছি কেশরাজ পাতা বা কালো কেশি পাতা, আর নিয়েছি জবা ফুল। এবার এগুলো মিক্সচার গ্রাইন্ডারে আমি ভালো করে পিষে নেব। কারি পাতা আর কেশরাজ পাতা আর জবা ফুল একই সাথে একটা পেস্ট করে নিয়েছি। দেখুন কত দেখতে কালো রঙের হয়েছে। এবার এটা আমি নারকেল তেলের মধ্যে ফুটিয়ে, দেখুন হাতটা কত জলদি কালো হয়ে গেল। এবার বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই, আর সেখানে আমি দিয়ে দেবো নারকেল তেল। যে কোনো নারকেল তেল হলেই চলবে। পরিমাণ মতো আমি নারকেল তেল দিয়ে দিয়েছি, আমার যতটা লাগবে 1 মাসের জন্য। আমি ওই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেথি কিছুটা। এই নারকেল তেলের মধ্যে মেথিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বেটে রাখা পাতা ফুল একই সাথে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলটা বানিয়ে নেব। আর এই তেলটা গোড়া থেকে চুলকে খুব শক্ত করে, আর চুল পাকে না, কালো থাকে অনেক দিন, আর চুল পড়া বন্ধ করে। এইভাবে ঘরোয়া উপায়ে আমি এই তেল বানিয়ে খুব উপকৃত হয়েছি, তাই আপনাদের সাথে এই তেল বানানোটা শেয়ার করছি। জবা ফুল, কারি পাতা আর কেশরাজ পাতা বাটাটা, এগুলো সবগুলোই চুলের পক্ষে খুবই উপকারী। তেলটা হয়ে গেছে বানানো, এবার আমি ঠান্ডা করে ছেঁকে নেব পরে। আর এই তেলটা আপনি প্রত্যেক দিনেই লাগাতে পারেন, সপ্তাহে 3 দিনও লাগাতে পারেন। 1 মাস লাগালে আপনি বুঝতে পারবেন যে তেলটার মধ্যে কত লাগিয়ে আপনি সুফল পেয়েছেন। আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যেই করে নিতে পারেন। আমার লোহার কড়াই ছিল বলে আমি লোহার কড়াই দিয়ে বানালাম তেলটা। তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিলাম। আপনারাও এইভাবে এই তেলটা বানিয়ে আর একটা কৌটোর মধ্যে রাখবেন, আর 1 মাস লাগাবেন। চুল কালো হবে, গোড়া থেকে মজবুত হবে, আর চুল লম্বাও হবে, চুল পড়া বন্ধ হবে।